রতন মোল্লা বাড়িতে আছেন? নাই স্যার। রতন মোল্লা বাড়িতে নেই আপনি কিভাবে জানেন? আমি ছাড়া আর কেউ জানে না স্যার। মানে কি? তাহলে আপনি বলেন রতন মোল্লা এখন কোথায়? 2 মিনিট জানুন স্যার, বলতে। আমি রতন মোল্লা। আপনি দরজা খোলেন। আপনি এইভাবে আইনের চোখে ফাঁকি দিতে পারেন না রতন মোল্লা। আমি পাগল না, আমার বাপে পাগল। আমি দরজা খুলে মারামারি নিয়ে জেলে হান দেবেন। আপনি যদি দরজা না খোলেন আমি কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। স্যার একবার অর্ডার দেন, ওরে গুলি কইরা একদম মাথা খুলি উড়াই দেব। এগুলো করে লাভ নাই, এগুলো ফাও কথা। যদি একজন অফিসার অর্ডার দিব না, এগুলো জানি আমরা। আর আমি কোনো খুনের আসামি না, ফেরারি আসামি না। হ্যাঁ, আমি তো আছি সামনে, আমি তো পলাইতেছি। মহা ঝামেলা তো। এই আপনি দরজা খুলবেন? হাই দরজা আপনারা আপনারা আমার বাড়িতে কেন? রতন মোল্লা আপনার কে হয়? রতন আমার ছেলে হয়। আপনার ছেলের নামে আপনার ছেলের বউ মামলা করেছে, আমরা তাকে অ্যারেস্ট করতে আসছি। মিথ্যা, সব মিথ্যা। মিথ্যা মামলা করছে আমার ছেলের বিরুদ্ধে। দেখেন মামলা সত্যি না মিথ্যে এটা আপনি কোর্টে প্রমাণ করবেন। আপনার ছেলেকে এখন বলেন দরজা খুলে দিতে। স্যার, আমি কিন্তু আগেই কইছি আপনাকে, এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে, জনপ্রতিনিধি আছে, তাদের ডাকেন। আমার বউরেও স্যার ডাকেন, তার লোক আবার বোঝাপড়া আছে। আমার জেলে আনতে আসে বাইরে আনন্দ ফুর্তি করবো, এটা তো হইব না স্যার। দেখেন রতন, আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে থানায় নিয়ে কি করবো আপনি বুঝতেও পারছেন না। আর ভয় দেখেন না, আমার আপনি থানা নিয়ে কিছুই করবেন না। আমি কোনো অন্যায় করি নাই, আর আমি তো পলাইতেছি না, আপনার সামনে খারাই দিচ্ছি। আমি যদি এই জানলাটা বন্ধ করে ফেলাই তখন আপনি দরজা ভাঙবেন। আপনি খবর দেন, গণ্যমান্য ব্যক্তি খবর দেন, জনপ্রতিনিধি খবর দেন।